নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গুড নুন। সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। আর নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 12:30, আর এখান থেকে আমার ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটির কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে। তো বন্ধুরা দেখো, ঘরের কাজ করে এবার চলে এসেছি বাইরে। তো কলটা কালকে প্লাস্টার করা হয়েছে, ওই জন্য আজকে জল বাদিয়ে দেবো। আর এই দেখো, ঘরের সাইডে একটু ঢালাই করে দেওয়া হয়েছিল। ওই বালি থেকে যে পাথর বেরিয়েছিল সেগুলো আমি জমা করে রেখেছিলাম, ফেলে দিইনি, কারণ ভেবেছিলাম ওই পাথরগুলো দিয়ে সাইডগুলো ঢালাই করে দিলে আমার একটু ভালো হবে। তার কারণ বর্ষা আসলে ওখান দিয়ে ঘাস হয়ে যায়, আর ওখান দিয়ে কোনো পোকামাকড় থাকলে দেখতে পাই না। ওই জন্য মিস্টার বাড়িতে এসেছিলো, আর মিস্টারকে দিয়েই এই ঢালাইটা করিয়ে নিলাম। তো দেখো এখন কত ভালো হয়েছে, সাপ যাক কোনো পোকামাকড় হোক দেখা যাবে, তো অতটা ভয় আর থাকবে না। এবার এখান দিয়ে ঘর থেকে আমি কলে যেতে পারবো। আর এদিকে এই ঢালাইয়ের উপরে একটু জল দিয়ে দিচ্ছি। আর দেখো আজকে মেঘলাও, একবার মেঘ করছে একবার রোদ উঠছে। তো এইদিকে জলটা একটু সামনের দিকে বেঁধে আছে, ওই জন্য একটু ঝাড় দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এখন আমি স্নান করতে চলে এসেছি। ছেলে মেয়ে দুটো খুব বায়না করছিল কলে স্নান করবে, আর ওরা স্নান করতে আসা মানে ওখানে জল বাদিয়ে লাফালাফি করবে। আর মিস্টার বলেছে যে আজকে লাফালাফি করলে ওটা ফেটে যাবে, তো 2-3 দিন পরে স্নান করলে অসুবিধা নেই। আর আমি স্নান করতে এসেছি বলে মেয়ে খুব কান্নাকাটি। তার কারণ হচ্ছে ওদের স্নান করতে দিইনি, আর আমি করছি। আর আমি করছি এই কারণেই যে ওখানে দাঁড়িয়ে স্নানটা করলে জলটাও বেঁধে থাকবে। তো চেপে তো আগে জল দিয়েছি, তাছাড়া যেটুকু জল ওখানে বাঁধবে সেটুকুই কাজে দেবে, ওই কারণেই আমি স্নানটা করে নিচ্ছি। আর দেখো আজকে সকালে রান্না করিনি বন্ধুরা, কারণ পান্তা ভাত ছিল, ওই পান্তা ভাত ছেলে মেয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করব। আর আজকেও মনটা খুব খারাপ, কারণ কালকে মিস্টার চলে গেছে, কোনো কিছু আর ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, কোনো কাজেও মন বসছে না। কিন্তু তাও ওদিকে একটু ওই কাজটা করে নিলাম, ঢালাইতে জল দেওয়া, না হলে কেউ করবে না। আর কেই বা আছে যে সে করবে? মিস্টার থাকলে মিস্টারই করতো, আমাকে আর করতে হতো না। তো মিস্টার যেহেতু চলে গেছে সেহেতু আমাকেই করতে হবে। তো বন্ধুরা জানো তো, মিস্টার বড়মশাই যখন বাড়িতে আসেন তখন মনে হয় যে একটু পাশে বসি, একটু দাঁড়াই, এই করতে করতে যেন কাজের দেরি হয়ে যায়, কাজেও ঠিক সেরকম মন বসে না। অনেক দিন পরে আসে তো, আবার যখন চলে যায় তখনও ঠিক ভালো লাগে না, সেই একই সমস্যা, কাজের ঠিক মন বসে না। আর কী আর করা যাবে বলো, কারণ ওই একজন লোকের উপরেই আমরা 3জন মানুষ নির্ভর করে আছি। কারণ বাড়ি থাকলে তো হবে না, কাজে তো যেতেই হবে। বড়মশাই চলে যাওয়াতে শুধু আমার না, ছেলে মেয়ের মনটাও খুব খারাপ। ছেলে বলছে মা পাপা বাড়িতে নেই, তার জন্য বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর মেয়ে বলছে মা পাপার জন্য আমার খুব কান্না পাচ্ছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান আর এদিকে পুজো দেওয়া হয়ে গেল। তো দেখো স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আর সেগুলো মেলে দিয়ে দিলাম।
আর দেখো বন্ধুরা, পাটকাঠিগুলো গত বছর কিনে রেখেছিলাম রান্নাঘরের বেড়া দেওয়ার জন্য, কিন্তু 2 দিকের বেড়াটা দেওয়া হয়েছিল আর 2 দিকের বেড়াটা বাকি ছিল। তো ভেবেছিলাম পরে দিয়ে দেব, কিন্তু সেটা আর দেওয়া হয়ে ওঠেনি। তো ওই জন্য এক জায়গায় জমা করে রেখেছিলাম, আর তার কারণে উই লেগে গেছে, ওই জন্য রোদে দিয়েছিলাম। আর এখন এগুলোকে ভেঙে এক জায়গায় করে রাখছি, যদি বৃষ্টি আসে তাহলে যাতে তাড়াতাড়ি তুলতে পারি সেই জন্যই। আর দেখো এদিকে দেখো, বাবু ক্যাসিও নিয়ে বসে পড়েছে। আর ও দেখো যখনই সুযোগ পায় ওই ক্যাসিওটা নিয়ে বসে পড়ে, নিজে নিজেই গান তোলে। আর এদিকে দেখো আমার বোমবাসনে দেখো হারমোনিয়াম নিয়ে বসে গেছে স্নান করে, আর জামা পরেনি কারণ এত গরম। আলু সিদ্ধ আর দেখো কাঁঠালের বীজ সিদ্ধ গেছে। আর বোম্বার বাবু খাচ্ছে আম দুধ। আর আজকে দেখো ওরা আমদুধ খাচ্ছে আর আমি সিদ্ধ, এই যে আলু সিদ্ধ আর কাঁঠালের বীজ সিদ্ধ দিয়েছি। আজ এই বছরে ফার্স্ট কাঁঠালের বীজে যে সিদ্ধ করে খাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে আবার কথা হবে। ঠিক আছে। তো দুপুরে খেয়ে ওদের নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ওরা ঘুমিয়ে পড়েছে। আর আমার ঘুম আসছিল না, ওই জন্য আমি উঠে পড়েছি। ওরা এখনও ঘুমিয়ে আছে, আর আমি এদিকে বিকালের ঘর উঠোন ঝাড় দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন দেখো পড়া কমপ্লিট করে দেখো ছেলে মেয়ে নিয়ে বসে গেছে একটু ঘুগনি খেতে। তো একটু ঘুগনি বানিয়েছিলাম আর সেটা এখন বসে খাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তোমাদের সবাইকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।